আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে হ্যান্ডস অন টা আমরা কাজ করব সেটা হচ্ছে যে হাউ টু কানেক্ট EC2 ইনস্ট্যান্স ইউজিং ব্রাউজার বেসড ক্লায়েন্ট। সো আমাদের যে EC2 ইনস্ট্যান্স রয়েছে সেই EC2 ইনস্ট্যান্স এ কানেক্ট করব আমাদের ব্রাউজার বেসড ক্লায়েন্টের মাধ্যমেই। সো ব্রাউজার বেসড ক্লায়েন্টের মাধ্যমে EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করার জন্য আমরা চলে যাই চলুন আমাদের কনসোলে। সো আমাদের EC2 ইনস্ট্যান্সের কনসোলে আসার পরে আমাদের ইনস্ট্যান্সটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাই ক্লাউডুলাস যে ইনস্ট্যান্সটা রয়েছে। সো এইটাকে যদি আমরা সিলেক্ট করিনি, দেন হচ্ছে যে জাস্ট কানেক্ট করার জন্য আমরা যে এর আগে দেখেছি যে কানেক্ট। সো কানেক্ট দেওয়ার পরে এখানে দেখেন যে কানেক্ট টু ইনস্ট্যান্স। সো এখানে যে পার্টটা রয়েছে যে EC2 EC2 ইনস্ট্যান্স কানেক্ট যে ক্লায়েন্ট রয়েছে ব্রাউজার বেস সেইটার মাধ্যমে আমরা এখন কানেক্ট করব। সো এখানে একটা ব্যাপার আছে যে কানেক্ট টাইপ রয়েছে যে কানেক্ট ইউজিং EC2 ইনস্ট্যান্স কানেক্ট অ্যান্ড দেন the connect user EC2 instance connect browser based client with public IPv4 address and connect EC2 instance endpoint. সো এটা হচ্ছে যে ব্রাউজার বেস ক্লায়েন্ট হচ্ছে প্রাইভেট আইপি দিয়ে আপনার অ্যাড্রেসটা VPC endpoint এর সাথে কানেক্ট করার জন্য এই অপশনটা। সো এইটা না রেখে আমরা হচ্ছে যে এইটা দেখব যে কিভাবে কানেক্ট করতে হয় আমাদের ব্রাউজার পেজ। সো এখানে দেখেন পাবলিক আইপি দেওয়া আছে যে আমাদের আইপিটা যেটা ছিল আগেই রয়েছে এটা এবং আমাদের ইউজার নেম কি EC2 ইউজার রয়েছে। সো এই হচ্ছে যে ওভারঅল যে ইনফরমেশন দেন হচ্ছে যে আমরা কানেক্ট করব। সো এখানে কানেক্ট দিলে আমরা নাদার একটা ট্যাব ওপেন হবে যেখানে কিনা এই ইন্টারফেসটা শো করবে। সো এইখানে এস্টাবলিশ হচ্ছে কানেকশন এস্টাবলিশ হচ্ছে। আর নিচে দেখতে পাবেন যে আপনাদের ক্লাউডলেস এর যে আইডি রয়েছে ইনস্ট্যান্সের আইডি অ্যান্ড হচ্ছে যে পাবলিক আইপি অ্যান্ড হচ্ছে প্রাইভেট আইপি রয়েছে। সো একটু সময় নিবে কানেকশন বিল্ড করতে। সো এইখানে বিল্ড হতে আমরা অবশ্যই একটু বলে নিই যে আসলে আমার ভিডিওগুলা বা আমার বলার বা বোঝানোর অ্যাপ্রোচটা কেমন লাগতেছে বা কোথায় আমার আরো ইমপ্রুভ করা দরকার। সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই বলবেন যে এখানে ইমপ্রুভ করা দরকার বা এইরকম হচ্ছে। সো আপনাদের কমেন্টস এবং আপনাদের ওপিনিয়ন অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য অনেক বেশি। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে সবসময় ওয়েলকাম। সো আমাদের দেখেন এটা আমি কেটে দিচ্ছি। সো এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর দেখেন এখানে আমাদের EC2 ইনস্ট্যান্স সাথে কানেক্ট হয়ে গেছে। সো এইখানে দেখেন এইটা হচ্ছে যে প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যান্ড ইউজার। সো এখানে কানেক্ট হয়ে গেছে যে আমরা এর আগেও দেখেছি অন্যান্য যে ক্লায়েন্টের মাধ্যমে SSH ক্লায়েন্টের মাধ্যমে আমরা যেভাবে কানেক্ট করেছিলাম এখানেও খুব সহজে কানেক্ট হয়ে গেছে। সো এটা আমরা যদি চেক করি দিয়ে আমরা EC2 ইউজার খুব ফাস্টলি কাজ করতেছে এবং যদি আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও আমরা চেক করি আগের মতনই তাহলে আমরা হচ্ছে যে google.com দিয়ে আমরা হচ্ছে যে পিং দিলাম। সো এখানে পিং পাচ্ছে। সো নেটওয়ার্কিং ইস্যু নাই। সো খুব সহজে আমাদের কানেক্ট হয়ে গেছে। জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে দিলে স্টপ করলাম। এখন হচ্ছে যে এই অবস্থায় কানেক্ট হয়ে গেছে এবং আপনি EC2 ইনস্ট্যান্সের সাথে সকল প্রকার কাজ করতে পারবেন। এইখানে একটা ইম্পোর্টেন্ট থিংস হচ্ছে যে আমরা SSH ক্লায়েন্টের মাধ্যমে যখন কানেক্ট বিল্ড করছি তখন আমাদের যে সিকিউরিটি যে আমাদের গ্রুপ রয়েছে এই ক্ষেত্রে SSH যে আমাদের ইনবাউন্ড যে রুলস আছে সেই রুলটা আমরা একটু যদি দেখি সিকিউরিটি আমরা গ্রুপে যাই। আমাদের যে এই যে আমাদের যে মাই সিডিএসজি রয়েছে। সো এইটা যদি আমরা চেক করি দেন এখানে আমাদের দেখেন ২ টা আমাদের ইনবাউন্ড রয়েছে। রুলস রয়েছে SSH অ্যান্ড হচ্ছে HTTP। সো এইখানে আমরা একটু ওপেন করি বড় করে। দেন হচ্ছে যে এইখানে দেখেন আমার ২ টা HTTP এবং SSH হচ্ছে যে রোলটা এড করা আছে। সো এইখানে যেহেতু আমরা কানেক্ট করছি কিসে? আমাদের হচ্ছে ব্রাউজার বেজ। বাট এখানে তো অনেক মনে হতে পারে যে SSH এ যে আমাদের রোলস এড না থাকলেও আমাদের এই EC2 ইনস্ট্যান্স কানেক্ট হবে। সো সেক্ষেত্রে আপনাদেরকে ডিরেক্টলি আমি যদি দেখাই, এটা এই মুহূর্তে আমার জন্য SSH টা আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমি সেভ রোল দিচ্ছি অ্যান্ড দেন আমি যে ব্রাউজারে আছি সেই ব্রাউজারটা দেখেন আমি জাস্ট যদি আমি রিফ্রেশ দিই দেন সে এরর দেখাবে। বিকজ অফ হচ্ছে যে আমাদের EC2 ইনস্ট্যান্সে কানেক্ট হওয়ার জন্য SSH এর যে রোলটা সেইটা আমার ব্রাউজার বেজ কানেক্ট করলেও আমাকে সেই SSH এর রুলসটা থাকা লাগবে। দেখেন এখানে ফেইল টু কানেক্ট ইওর EC2 ইনস্ট্যান্স। সো আমার এইখানে যে রুলসটা আছে সেই এখানে EC2 আমাদের গ্রুপে যে
এইটা রয়েছে। দেন আমি আবার ইনবাউন্ডে যেয়ে আমাদের এইখানে এড করে দিই। যেহেতু আমাদের SSH আমরা চেক করলাম যে ওইটা পোর্টটা না থাকলে EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট হতে পারে। বাট হলো না, সেটা আমরা চেক করলাম। সো আমরা SSH আমরা আবার এড করে দিলাম। সো এড করে দেওয়ার পরে আমরা যদি আবার আমাদের এইখানে জাস্ট রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে জাস্ট আপনার আবার কানেকশন বিল্ড হয়ে যাবে। সো আমাদের ব্রাউজার পেজ আসলে অ্যাকচুয়ালি কানেকশন বিল্ড করলেও আমাদের অবশ্যই আমাদের SSH এর যে রোলটা থাকা লাগবে। আমাদের সিকিউরিটি গ্রুপে দেখেন কানেক্ট হয়ে গেছে। সো এই হচ্ছে যে ওভারঅল EC2 ইনস্ট্যান্স ব্রাউজার পেজ ক্লায়েন্টের মাধ্যমে কানেকশন বিল্ড করা। সো আমি হচ্ছে যে ওভারঅল দেখানোর চেষ্টা করলাম। সো এইখানে যদি কারো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনারা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবসময় আপনাদের কমেন্ট এবং ওপিনিয়ন আমার কাছে সবসময় ওয়েলকাম অ্যান্ড হচ্ছে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।